একজন বাবা হয়ে তুমি এই কাজটা কিছুতেই করতে পারো না, কিছুতেই পারো না। এটা তুমি কেন বুঝতে পারছো না? অন্যায় করছো তুমি। আমি অন্যায় করছি? আমি কোনো অন্যায় করছি না। ছেলেটি প্রথম দিনই তার নিজের মনের কথা জানিয়ে দিয়েছিল। তোমার বড় মেয়ে সবটা জানা সত্ত্বেও নির্লজ্জের মতো ওকে পাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তারপর তো আর কিছু বলার থাকে না। আমি এত সত্য জানি না, আমি কিচ্ছু জানি না। আজকের মধ্যেই ছেলের বাড়িতে জানিয়ে দিতে হবে যে বিয়েটা হচ্ছে না, হচ্ছে না। এই বাড়িতে যদি ছেলেটাকে বিয়ে করতে হয় তাহলে আমার তিথিকে বিয়ে করতে হবে, আর নইলে এই বাড়িতে কোনো বিয়ে হবে না, ব্যাস। তাহলে আমিও তোমাকে জানাতে বাধ্য হচ্ছি যে বিয়েটা হচ্ছে। তোমার যেহেতু মত নেই তাহলে সে এ বাড়িতে বিয়েটা হবে না। আমি গুরুজির কাছে যাচ্ছি, গুরুজিকে গিয়ে বলছি তার মেঘলা বেটির জন্য যদি তার বাড়িটা উনি ছেড়ে দেন। আচ্ছা, মেয়ের কষ্ট, মেয়ের চোখের জল, এসবের কোনো দাম নেই তোমার কাছে? তুমি তো বাবা গো, বাবা তুমি। আমার মেয়েদের চোখের জলের দাম আমার কাছে অনেক বেশি মহুয়া, অনেক বেশি। কিন্তু এই তিথি যা খুশি তাই করছিল। আমি এতদিন কিছু বলিনি তো, আমি হতে দিয়েছি। কিন্তু এখন আমাকে শক্ত হাতে এটা ধরতে হবে, কারণ আমার মেয়েদের চোখের জলের দাম আমার কাছে আছে। আমি আমার মেয়েদের শিক্ষা দিয়েছি এবং সেই শিক্ষায় কোথাও নেই যে অন্যের উপর নির্ভর করে বাঁচতে হবে। সেই বাঁচার থেকে মৃত্যু অনেক বেশি সম্মানীয়। তোমার বড় মেয়েকে আমি শিক্ষা দিয়েছি, অনেক অনেক বড় রেজাল্ট করছে সে, সামনে বিরাট ভবিষ্যৎ। কিন্তু সে কি বেছে নিল? সে বেছে নিল বিয়েতেই তার জীবনের সার্থকতা, আর এমন একটা বিয়ে যেখানে ছেলেটি তাকে বিয়ে করতে রাজি নয়। এটাতে কষ্ট হয়, বাবা হিসেবে এটা ভেতরে কষ্ট হয়। ওই তোমার বড় মেয়ের জন্যই কষ্ট হয়। তিথি ভেবেছিল যে বিয়ের পর সব মিটে যাবে, যেমন করেই হোক তার ওই অনুরাগকে চাই। কেননা অনুরাগ মনে মনে তার ছোট বোনকে পছন্দ করেছে। এটাই হয়ে আসছে। আর যদি মেঘলা কোনো কারণে অনুরাগকে যদি পছন্দ না করতো, উদাসীন থাকতো, তাহলে তোমার তিথিও উদাসীন থাকতো। ছোটবেলা থেকে এই দেখে আসছি মহুয়া, এইটাই দেখে আসছি। কিন্তু এটা কোনো লিপস্টিক বা জামা নয় মহুয়া, জীবন, মানুষের জীবন। এবং শুধু একটা মানুষের জীবন নয়, তিনটে মানুষের জীবনের সঙ্গে জড়িত আছে। ওই একা তিথির জন্য আমি 3টে মানুষের জীবন নষ্ট করতে দিতে পারি না। ঠিক আছে, তুমি যদি তাই বলো, যদি বিয়েটা হয় তাহলে এই বিয়েতে আমি নেই। আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিলাম, আমি তাহলে তিথিকে নিয়ে বহরমপুরে চলে যাবো। সেটা তোমার সিদ্ধান্ত। তুমি এই বিয়েতে থাকতে চাও বা না চাও, অনুরাগ কিন্তু তিথিকে বিয়ে করবে না। এইটুকু বুঝতে পারছো না? কিন্তু তুমি এটা বুঝতে পারছো না, আমরা ছেলেটাকে এইভাবে ইন্ডালজ করতে পারি না। হ্যাঁ, ও তিথিকে বিয়ে করবে না, মেঘলাকে বিয়ে করতে চায়। এটা আমি মা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো কি করে বলো। চমৎকার। একটা মেয়ের চোখের জলের বিনিময়ে তুমি আর একটা মেয়ের সুখ চাও। চমৎকার মহুয়া, বিশ্বাস করো, তিথি অনেক ভালো ছেলে পাবে, তার মনের মতন মানুষ পাবে। কিন্তু এই অনুরাগ ওর মনের মতন মানুষ নয়, বিশ্বাস করো এটা। প্লিজ তুমি চুপ করো।
তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো, আমি তো দেখতে আসছি না। তিথি, তিথি চল, তৈরি হয়ে নাও, আমরা মামা বাড়ি যাবো। মা, মা তুমি আমার কথাটা শোনো। মা, আমি তোমায় কথা দিচ্ছি মা, আমি বিয়ে করবো না। চুপ করো, আর একটা কথা বলবে না। এতদিন ধরে দুধ কলা দেবী কালসাপ পুষেছে, কালসাপ। মহুয়া, কথাবার্তাগুলো একটু ভদ্রভাবে বলার চেষ্টা করো, সাবধানে বলো। যা বলছি আমি ঠিক বলছি। এখন যদি মুখে কথাটা বলতে না পারি তাহলে মনে মনে আমি এই কথাটাই ভাববো। মা, মা বলে ডেকো না আমায়, খবরদার বলছি, একদম মা বলে ডাকবে না আমায়। আমাকে মা বলার কোনো প্রয়োজন নেই। তোমার তো মায়ের অভাব নেই। বড়লোক বাড়িতে বিয়ে হচ্ছে, ডাক্তার স্বামী, সেখানে তোমার শ্বশুর শাশুড়ি আছে, তারাই তো তোমার মা বাবা হবে, তাদেরকে মা বলে ডেকো। ছাড়ো আমার কথাটা শোনো, আমার আর কাউকে চাই না মা। তুমি আমার মা ছিলে, তুমি আমার মা থাকবে, আমার কাউকে চাই না মা। তুমি শুধু আমাকে তোমার কাছে থাকতে দিও মা। আমি তো নিজের মুখে কিছু বলিনি, আমি তো চুপ করেই ছিলাম বলো। আমি বারবার ফিরিয়ে দিয়েছি মা। আমি বেঈমান নই, আমি বিশ্বাসঘাতক নই মা। মেঘলা, কেন বলো তো আমাকে 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 এভাবে জড়িয়ে জড়িয়ে ধরছো আমার সামনে এভাবে? ছাড়ো তুমি আমায়। তোমার মায়ের স্বার্থে ঘা লেগেছে। উনি তো এখন কিছু দেখতেও চাইবেন না, শুনতেও চাইবেন না। হ্যাঁ হ্যাঁ, তাই তাই যদি মনে করো তাহলে তাই। এক মেয়ের চোখের জলের বিনিময়ে আরেক মেয়ের মুখের হাসি আমি কিছুতেই দেখতে পারবো না, কিছুতেই দেখতে পারবো না, কিছুতেই। ও, আর অন্যটা হলে কোনো অসুবিধা নেই বলছো? অন্যটা? মেঘলার চোখের জলের বিনিময়ে তিতির হাসি দেখাটা খুব আনন্দের হতো বলছো? মা, তুমি আর বাধা দিও না। আমি বলছি তুমি এই বিয়েতে মত দিয়ে দাও। দিদি ভাই, তুই বিশ্বাস কর, আমি মন থেকে বিয়েটা করতে চাইনি। আমার কাছে তোর চোখের জলের দাম অনেক বেশি। আমি তো বিয়েই করতে চাইনি কখনো। আমি সেদিনও হ্যাঁ বলিনি, আমি আজও হ্যাঁ বলিনি। তুই আমার কথাটা পাবে। তুমি আমাকে ক্ষমা করো, এই বিয়েটা আমি করতে পারবো না। তুমি ওদেরকে জানিয়ে দাও এই বিয়েটা হচ্ছে না। তাতে কি কোনো সুরাহা হবে মেঘলা মা? তুমি বিয়েটা না করতে চাইলেও তোমার দিদি ভাইকে অনুরাগ বিয়েটা করবে, এটা কোনো সমাধান নয়। আর আমি সর্বান্তকরণে চাই যাতে এই বিয়েটা না হোক। নদী